বন্ধুরা, আজকের এই পর্বে জানব 2024 সালে কবে পড়েছে আমাদের এই বাঙালিদের চির আকাঙ্ক্ষিত পূজা দুর্গা পূজা বা শারদীয়া পূজা বলেও জানা হয়। এই শরৎকালের আকাশে তুলোর মতো সাদা মেঘ, কাশ ফুলের মাথা দোলানো, শিউলি ফুলের মনমাতানো গন্ধ, চারিদিক সবুজ জলমগ্ন ধানক্ষেত, নদী নালার জলের কুলকুল শব্দ, সব মিলিয়ে আমাদের মন মাতোহারা। একটাই ইঙ্গিত করে, সেটা দুর্গাপুজো। আর বেশি দেরি নেই, আসুন বন্ধুরা আজ জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুসারে দুর্গাপুজোর সঠিক সময়। এবার দেবী কোন বাহনে আগমন এবং কোন বাহনে গমন করছেন ও তার ফলাফল স্বরূপ আমাদের কি ভোগ করতে হবে। এবছর অর্থাৎ 2024 সাল 1431 বঙ্গাব্দে দুর্গাপূজার মহা অষ্টমী ও মহানবমী তিথি একই সময়ে পড়েছে। তাহলে অষ্টমী তিথির অঞ্জলি কখন দিতে হবে? সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই পর্বে। নমস্কার বন্ধুরা, চূর্ণিক স্পিরিচুয়াল এই চ্যানেলে সবাইকে জানান স্বাগত। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে বাঙালির সেই মন প্রাণ দুর্গাপুজো। এটাই হলো বাঙালির সবথেকে বড় উৎসব, প্রাণবন্ত ও উল্লাসিত উৎসব। তার আয়োজন কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। বাঙালিরা এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। এই কটা দিনের জন্য মহালয়া থেকে শুরু করে 9 দিন ধরে মায়ের বিভিন্ন রূপের পূজা হয়ে থাকে। এই বছরে দুর্গাপুজোর সময়সূচি নিয়ে সমস্ত দেশবাসীর মনে প্রশ্ন উঠেছে। সকল প্রকার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তার সাথে সাথে এটাও জানিয়ে দেব মা দুর্গার এবছর পঞ্জিকা মতে কিসে আগমন করছেন ও কিসে গমন করছেন, তার ফলাফল স্বরূপ দেশবাসী অর্থাৎ মর্তলোকে ভোগান্তি ঘটতে চলেছে। মা দুর্গার আগমন ও গমন ও তার বাহন নিয়ে এই বাঙালি সমাজে অনেক লোককথাই প্রচলিত আছে। এই আগমন ও গমন নিয়ে খুব চিন্তিত থাকেন বাঙালিরা। হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার আগমন ও গমন বাহনের উপর নির্ভর করে মর্তলোকে সারা বছর বাঙালির কেমন কাটবে। আসল কথা হলো মা দুর্গার বাহন প্রতি বছরই বদলে যায়। তার কারণ হিন্দু শাস্ত্র অনুসারে যদি সপ্তমী রবিবার বা সোমবার হয় তাহলে মায়ের বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক অর্থাৎ ঘোড়া। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা অর্থাৎ পালকি। এইভাবে গমন দশমীর দিন যদি রবিবার বা সোমবার হয় তাহলে দেবীর গমন হবে গজতে। দশমীর দিন যদি শনিবার বা মঙ্গলবার হয় তাহলে দেবীর বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবী আসতে যাবেন দোলায় বা পালকিতে চড়ে। আর দশমী বুধবার হলে দেবী বাপের বাড়ি থেকে বিদায় নেবেন নৌকায় চড়ে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর মা দুর্গার আগমন বা গমনের বাহন কি। তার সঙ্গে আমরা আরও জানব পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। 2024 সালে মহালয়া পড়েছে 2রা অক্টোবর 2024, বাংলা 15 আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার দিন। দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে বাংলা 21 আশ্বিন, ইংরাজি 8 অক্টোবর মঙ্গলবার। পঞ্চমী থাকবে সকাল 7টা বেজে 9 মিনিট পর্যন্ত। মহাষষ্ঠী পড়েছে বাংলা 22 আশ্বিন, ইংরাজি 9 অক্টোবর বুধবার দিন। ষষ্ঠী থাকবে 7টা বেজে 32 মিনিট পর্যন্ত। মহাসপ্তমী পড়েছে বাংলা 23 আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজি 10 অক্টোবর বৃহস্পতিবার দিন।
সপ্তমী থাকবে সকাল 7:25 পর্যন্ত। মহা অষ্টমী পড়েছে বাংলার 24শে আশ্বিন, ইংরাজির 11 অক্টোবর শুক্রবার দিন। সকাল মহা অষ্টমী পড়েছে বাংলার 24শে আশ্বিন, ইংরাজি 11 অক্টোবর শুক্রবার দিন। মহা অষ্টমী থাকবে সকাল 6:48 পর্যন্ত। সন্ধি পূজা হবে মহা অষ্টমীর দিন অর্থাৎ 11 অক্টোবর সকাল 6:24 থেকে 7:12 মধ্যে। মহানবমী ও দশমী একই দিনে ঘটিত হবে অর্থাৎ 25শে আশ্বিন, ইংরাজি 12 অক্টোবর শনিবার দিন। মহানবমী থাকছে সকাল 5:44 পর্যন্ত। তারপর থেকে দশমী শুরু হয়ে যাবে। বেণীমাধব শীলের পঞ্জিকা মতে দুর্গাপুজোর সময়সূচি ব্যক্ত করা হয়েছে, যেটা একেবারেই সঠিক, যা পুরো পশ্চিমবাংলাতেই এই মতেই পূজা অর্চনা হয়ে থাকে দীর্ঘদিন ধরে। এখন সবার মনে একটাই প্রশ্ন, মহা অষ্টমীর অঞ্জলি কখন দেবেন? বন্ধুরা, মহা অষ্টমী যেহেতু 11 অক্টোবর শুক্রবার দিন, যা থাকবে সকাল 6:48 পর্যন্ত, সেই সময়ের মধ্যেই অঞ্জলি দিতে হবে। যেহেতু 10 অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী শেষ হয়ে যাচ্ছে সকাল 7:25 মধ্যে এবং তারপর অষ্টমী শুরু হয়ে যাচ্ছে, তাই অনেকের মনে হতে পারে যে অঞ্জলি 10 অক্টোবর, কিন্তু যে কোনো পুজোর অঞ্জলি দেওয়া হয় পুজোর শেষে। তাই অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় 11 অক্টোবর শুক্রবার সকাল 6:48 মধ্যে। বন্ধুরা, যদি এই সময়ে কেউ অঞ্জলি দিতে না পারেন, তাহলে স্থানীয় পণ্ডিতের মত অনুসারে বেলা 10টার মধ্যে অঞ্জলি সমাপ্ত করতে পারেন। বন্ধুরা, এবার বলে দেব এবছর অর্থাৎ 2024 সালে মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার কি শুভ ও অশুভ ফলাফল আমাদের ভোগ করতে হবে। যেহেতু 10 অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার দিন, তাই শাস্ত্র অনুযায়ী মায়ের আগমন দোলা বা পালকিতে এর ফল হবে মরক, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অনাবাসিক মৃত্যু। অন্যদিকে 12 অক্টোবর পড়েছে বিজয়া দশমী, তাই মা দুর্গা সপরিবারে কৈলাসে ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। দেবী যদি ঘোড়ায় আসেন বা গমন করেন, তাহলে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, এক দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ প্রবলশীল হয়ে উঠবে। অর্থাৎ আগমন ও গমন এই দুইয়ের ফলই খারাপ প্রভাব দেয়। দেবীর আগমন বা গমন নৌকায় হলে এই ধরিত্রী হয়ে ওঠে ফুলে ফলে ভরা শস্য শ্যামলা, কিন্তু অন্যদিকে তার সঙ্গে ঘটবে অতিবর্ষণ, প্লাবন ও বানবন্যা। দেবীর আগমন বা গমন সব থেকে ভালো হচ্ছে গজ বা হাতিতে। শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্ট বাহন, দেবীর বাহন হাতি হলে মর্তলোক হয়ে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। তবে বন্ধুরা, মা দুর্গার যে বাহনেই আগমন বা প্রস্থান করুন না কেন, মা দুর্গার এই মর্তলোকে আগমন আকাশে বাতাসে আনন্দেরই ছোঁয়া লেগে থাকে। এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যেখানেই বাস করুক না কেন, সবাই সারা বছর অপেক্ষা করে থাকেন এই পূজার অনুষ্ঠান ক্রিয়া সঞ্চার করে একই সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে। এটা যেমন সত্য, তার সঙ্গেই এটাও সত্য এই পূজা একটা বড় মাপের ব্যবসা, যেখানে বহু মানুষের উপার্জন সম্পন্ন হয়, কারিগরি শিল্প প্রসারণ লাভ করে, অনেক শিল্পীরা তাদের শিল্পকলা প্রদর্শন করার সুযোগ পায়। তাই বন্ধুরা, বাঙালির এই দুর্গাপুজো শুধুমাত্র আনন্দ বা আমোদ প্রমোদেরই নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে বহু মানুষের রুটি রুজি, ব্যবসা বাণিজ্যকেও সুদৃঢ় করে। দুর্গাপুজোর এই কটা দিনে শ্রমিক থেকে ব্যবসায়ীরা
যে উপার্জন করে তা সারা বছরের অর্ধেক দিন চালিয়ে নিতে পারে। দুর্গতি নাশিনী মা দুর্গা সর্বদাই সন্তানদের মঙ্গল চান। মায়ের হাত সর্বদা সন্তানদের আশীর্বাদ দেবার জন্যই উঠে থাকে। তাই দুর্গাপুজো মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা, যেহেতু মা দুর্গতি নাশিনী, তাই আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবেন। তাই দুর্গাপুজো আসছে, এটা নিয়েই আনন্দে মেতে উঠুন সপরিবারে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, অনেক কিছুই এই ভিডিও থেকে জানতে পেরেছেন। আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিতে, যা আপনাদের মনে একটা শঙ্কা জন্মেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটি নতুন পর্বে। নমস্কার।